তোমার কি কখনো এমনটা মনে হয়েছে যে পৃথিবী খুবই ছোট একটা প্ল্যানেট? তবে চলো একে বড় করা যাক, অনেক অনেক বড়। এই ধরো প্ল্যানেট জুপিটারের সমান। তো পৃথিবী যদি জুপিটারের সাইজের হয় তাহলে এখানে কি কি পরিবর্তন দেখা যাবে, আর কোথায় এর কোনো পরিবর্তন হবে না, এবং তোমার ওপরে বা এর কি প্রভাব পড়বে? তো হ্যালো বন্ধুরা, আমি সাগর, আর চলো শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড। কি হবে যদি আমাদের পৃথিবী সাইজে জুপিটারের সমান হয়? একটি সুপার আর্থের মানে হলো এমন একটা প্ল্যানেট যে নাকি পৃথিবীর তুলনায় 10 গুণ বড় হবে। তো যদি তুমি পৃথিবীকে জুপিটারের মতন বড় করতে চাও তাহলে একটি সুপার আর্থ বানানোর জন্য রেডি হয়ে যাও। যদিও এই মুহূর্তে যেই পৃথিবী আমাদের সামনে রয়েছে সেটি জুপিটারের থেকে খুবই ছোট, কিন্তু এটি এই গ্যাসীয় গোলাকার পিণ্ডের তুলনায় একটি শক্ত পাথর। তাই পৃথিবী জুপিটারের সাইজের হলে এর থেকে অনেক বেশি ভারী হবে, আজকের পৃথিবী থেকে প্রায় 1300 গুণ ভারী। যেহেতু জুপিটারের রেডিয়াস পৃথিবীর তুলনায় 11 গুণ বড়, তাই চলাফেরা করার জন্য একটু বেশি গ্র্যাভিটির অভ্যাস করে নাও। 11 গুণ বেশি গ্র্যাভিটি। তো পৃথিবী যদি এতটাই বড় হয়ে যায় তবে এর গ্র্যাভিটি তোমার শরীরকে পুরোপুরি ক্র্যাশ করতে কত সময় নেবে? পৃথিবীর সাইজে আসা এই পরিবর্তন তোমার এবং পৃথিবীতে থাকা অন্যান্য জীবের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। 11 গুণ বেশি গ্র্যাভিটির ফলে সবার প্রথমে যে জিনিসটি তুমি ফিল করবে তা হলো তোমার ওজনের অনেকটাই বৃদ্ধি, যা তুমি কোনো স্পেশাল ডায়েটেও কমাতে পারবে না। তুমি তোমার বর্তমান ওজনের থেকে 11 গুণ বেশি ভারী হয়ে যাবে। মানে হলো তুমি যদি এখন 70 কেজির হয়ে থাকো তাহলে 770 কেজি ভারী শরীর নিয়ে চলাফেরা করার জন্য তৈরি হয়ে নাও। কিন্তু তুমি কি এই ভারী শরীর নিয়ে চলার মতো শক্তিশালী হবে? তুমি 501 কিলোগ্রামের পৃথিবীর ডেড লিফটিং রেকর্ডের থেকেও বেশি ভারী হবে। তো এটা তো সম্ভব নয়। কিন্তু তোমার যদি সোফায় পড়ে থাকতে ভালো লাগে তাহলে এটি একটি ভালো খবর, কেননা তোমার কাছে সোফা থেকে ওঠার কোনো অপশনই থাকবে না, কারণ তোমার মাসেলসে এতটা শক্তি থাকবে না যে তুমি উঠে দাঁড়াবে। এমনকি শ্বাস নেওয়াও মুশকিল হয়ে পড়বে। সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছে যে মানুষ ম্যাক্সিমাম যে গ্র্যাভিটিতে জীবনযাপন করতে পারবে তা হলো পৃথিবীর গ্র্যাভিটির 5 গুণ। বাট এখানে তো তার থেকেও দ্বিগুণ বেশি গ্র্যাভিটি রয়েছে, কিন্তু পৃথিবীতে তুমি একা নও যার এত ভারী ফিল হচ্ছে। এই সমস্ত গ্র্যাভিটির ফলে অ্যাটমসফিয়ারিক প্রেশারও খুব বেড়ে যাবে। হ্যাঁ, তোমার এমনটা মনে হবে যেন বাতাস তোমাকে নিচের দিকে চেপে ধরেছে। চারপাশের পরিবেশেও এর কিছু ভয়ানক পরিণাম দেখা যাবে। জলের মলিকিউলসগুলোকে লিকুইড ফর্ম থেকে বেরোতে আরও বেশি এনার্জির প্রয়োজন পড়বে। মানে হলো জলকে ফোটাতে হলে 100 ডিগ্রি সেলসিয়াসের থেকে অনেক বেশি হিটের প্রয়োজন হবে। একইভাবে জলকে বরফে জমাতে হলে 0 ডিগ্রি সেলসিয়াসের অনেক কম তাপমাত্রার প্রয়োজন পড়বে। তো তোমার জন্য বরফ বানানো কিছুটা মুশকিলই হবে। আর বরফের পাহাড়ের মতো বরফের বড় টুকরোগুলো পুরোপুরি গলে যেতে শুরু করবে। পৃথিবীর সারফেসে থাকা লাইফ ছাড়াও অনেক কিছুর ওপর এর প্রভাব পড়বে। আমাদের সোলার সিস্টেমে এত বড় একটা প্ল্যানেট আসার ফলে গম্ভীর অস্থিরতা দেখা যাবে। পৃথিবীর গ্র্যাভিটি এতটাই বেশি হবে যে সে চাঁদকেও টুকরো টুকরো করে ভেঙে ফেলবে। এরপর পৃথিবীর কাছে যেটা থাকবে তা হলো চাঁদের টুকরো দিয়ে তৈরি নতুন একটি রিং। সূর্য এখনও আমাদের নতুন পৃথিবীর তুলনায় 250 গুণ বেশি ভারী হবে। তো পৃথিবী অন্য কোনো প্ল্যানেটকে নিজের দিকে তো টেনে আনতে পারবে না, কিন্তু আমাদের সুপার আর্থের অরবিটের কিছুটা পরিবর্তন হতে পারে। ঠিক যেমনটা ভেনাস এবং জুপিটার আমাদের অরবিট এবং ক্লাইমেটের ওপর প্রভাব ফেলে, পৃথিবী স্পেসে অন্যান্য অবজেক্টসেও এর প্রভাব ফেলবে। যেমন ধরো অ্যাস্ট্রয়েডস। আমাদের গ্র্যাভিটেশনাল পুল এতটাই বেশি হয়ে যাবে যে অবজেক্টসগুলোকে অ্যাস্ট্রয়েডস বেল্ট থেকে টেনে এনে পৃথিবীর ওপর ফেলতে শুরু করবে। আর এটা আমাদের জন্য মোটেও কোনো ভালো খবর নয়। আর মনে আছে তো যে তুমি পালানোর জন্য তোমার ভারী শরীর নিয়ে এক পাও এগোতে পারবে না। তো এটাই হয়তো ঠিক হবে যে পৃথিবী এখন যেমনটা রয়েছে ঠিক তেমনটাই যেন থাকে, নাকি এটা আরেকটু বড় হতে পারে, যেমন ধরো সূর্যের মতন। কিন্তু সেটা জানার জন্য আরেকটু ওয়েট তো করতেই হবে। আর বন্ধুরা, শেষে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো।